আসসালামু আলাইকুম। আমি সাদা পোলাও রান্নার জন্য এখানে চিনি গুঁড়া চাল নিয়ে নিলাম 800 গ্রাম মতো। চুলায় আমি একটা মাটির হাঁড়ি বসায় দিলাম। আমি 2 কাপ পরিমাণে ঘি দিয়ে দিলাম। এবার আমি এলাচ আর দারচিনি দিয়ে দিলাম কয়েক টুকরা। ঘির ভিতর আমি কাঠবাদাম আর চিনাবাদামগুলো দিয়ে দিলাম। হালকাভাবে একটু ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে। কিছুক্ষণ ভাজার পর আমি চালগুলো ঢেলে দিলাম। এবার কিছু কিশমিশি দিয়ে দিলাম। চাইলে আমি বেশি লাল করবো না, আমি সাদা পোলাও রান্না করবো, তা হালকাভাবে ভেজে নিলাম। এবার দিয়ে দেবো পানি। পানি দেওয়ার আগে আমি 1 কাপ তরল দুধ দিয়ে দিলাম। আগে থেকে জাল করা ছিল। আমি বেশ সব কিছু মিক্স করে নিলাম। এবার দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতো পানি। যতটুকু পরিমাণে চাল নিয়েছি তার ডাবল পানি দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসবো 20 মিনিট পর। আসলাম 20 মিনিট পর, ঢাকনা উঠায় নিলাম। পুরোপুরিভাবে পানিটা শুকিয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। সাদা পোলাওটা আমার একদম পারফেক্ট। মাটির হাঁড়িতে যে এত সুন্দর পোলাও রান্না যায় আমি আগে জানতাম না। এবার আমি আর 1 চামচ ঘি দিয়ে দিলাম উপর থেকে, স্বাদটা যাতে আরো দ্বিগুণ হয়। পোলাও ভাতের সাথে আমি ঘিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার উপর থেকে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম। এই পোলাওটা খেতে বিশাল সুস্বাদু হবে। পোলাও আমি প্লেটে পরিবেশন করে নিলাম। অফ ক্যামেরায় আমি স্বাদ মতো লবণ আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। এত সুন্দর মাটির হাঁড়িতে ঝরঝরে পোলাও রান্না আমি আগে কখনো করিনি।